থেকে আগামী ৫ বছরে ১,২০,০০০ প্রশিক্ষিত জনবল নেবে জাপান। এই বিষয়ে দেশটির সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশিদের প্রশিক্ষিত করতে ঢাকায় প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করবে জাপান। সেই ব্যাপারে আরেকটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। এদিকে জাপানে আয়োজিত নিক্কেই সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এই সময় প্রধান উপদেষ্টা জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। দর্শক, নিক্কেই ফোরামের আরো খবর জানাতে আমাদের সাথে জাপান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফা রহমান। মারুফা, প্রধান উপদেষ্টার আজকে জাপানের কার্যসূচিতে আর কি কি রয়েছে বিস্তারিত জানাবেন। শুরুতেই আজকে দিনে শুরু হয়েছে নিক্কেই ফোরামের যে ৩০তম সম্মেলন। সেখানে প্রধান উপদেষ্টা আজকে ওপেনিং বক্তব্য রেখেছেন। আগামীকালকেও নিক্কেই ফোরামের অনুষ্ঠান রয়েছে। তবে এরপরে প্রধান উপদেষ্টা বাংলাদেশ দূতাবাসে আরেকটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করে, যেখানে একটি সমঝোতা স্মারক চুক্তি হয়েছে, যেখানে জাপান ৫ বছরে ১ লাখ বাংলাদেশি কর্মী নিয়োগ করবে এবং সেখানে জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আজকে সেই ঘোষণাটি দিয়েছে যে আগামী ৫ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে ১ লাখ কর্মী তারা নিয়োগ দিবেন, যা দেশটির ক্রমবর্ধমান যে শ্রমিক সংকট রয়েছে সেটি মোকাবেলায় সহায়ক হবে। তবে সেক্ষেত্রে যেই শ্রমিকরা আসবেন এখানে কাজ করছে তাদেরকে জাপানি ভাষা শিখে আসতে হবে এবং সেটি আসলে প্রধান উপদেষ্টা তিনি বলেছেন যে প্রথম স্তরে যারা আসবে বা প্রতি ভাগে ভাগে যারা আসবে তাদেরকে ভাষা প্রশিক্ষণ দেওয়া হবে। এবং এছাড়া বাংলাদেশ সেমিনার অন হিউম্যান রিসোর্স শীর্ষক একটি সেমিনার হয়েছে। সেই সেমিনারে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের জাপানে বাংলাদেশিদের চাকরির সুযোগ সৃষ্টির জন্য তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন বলে জানিয়েছেন এবং জাপানে যারা ব্যবসায়ীরা রয়েছে বা বিনিয়োগকারী যারা রয়েছে তাদেরকে বিনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন এবং সেই সাথে নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা। এবং একই সাথে নিক্কেই ফোরামের কথা যদি আপনাকে বলি, সকালে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সেখানে তুলে ধরেন এবং বলেছেন সংস্কার, বিচার এবং নির্বাচন ৩ বিষয়ে তারা কাজ করছে। সংস্কার এবং বিচারকে টেকসই করার জন্য ডিসেম্বরের পরে আরও ৬ মাস সময় কেন লাগবে সেই বিষয়ে ব্যাখ্যা তিনি দিয়েছেন এবং সেই সাথে নির্বাচন কেন্দ্রিক কথা বলেছেন যে কেবলমাত্র একটি দল ডিসেম্বরে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে, বাকি কেউ নির্ধারিত সময় বেঁধে দিচ্ছে না। এই সময়টি লাগছে আসলে টেকসই সংস্কারের জন্য। সরকারের বা অন্তর্বর্তী সরকার কিংবা প্রধান উপদেষ্টার রাজনীতিতে যাওয়ার বা ক্ষমতায় যাওয়ার কোনো ইচ্ছে নেই। তিনি একটি রাজনৈতিক সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে চান বলে নিক্কেই ফোরামে তিনি বক্তব্যে জানিয়েছেন। তো মোটামুটি আজকের মতো এই ছিল। বেশ কিছু সাইডলাইন বৈঠকও আছে, তবে আগামীকালকে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টার। মারুফা, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য।